গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, চলে এলাম ছাদ বাগানে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি পড়েনি, কিন্তু সকাল হলেই একটু বৃষ্টি। তো যাই হোক, ভালোই লাগছে, সারা রাত গরমের পরে একটু বৃষ্টি। তো চলে এসেছি ছাদ বাগানে। কেন বলো তো? আমি আজকে করবো থানকুনি পাতা বাটা। তো তার জন্য আমি থানকুনি পাতাটা নিতে এসেছি। আর গাছে এসে দেখি বটবুটিগুলো ঠিক ম্যাচুরেট হয়ে গেছে। ওই যে উপরে ধরেছে, দেখো বটবটিগুলো ম্যাচুরেট হয়ে গেছে। আগে বটবটিগুলো ছিঁড়ে নিই। এই যে দেখো। তো কার কার গাছের জিনিস ছিঁড়ে খেতে ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। তাও যদি হয় আবার ছাদ বাগানে, তাহলে তো কোনো কথাই নেই। খুব মস্তি। তো বটবটিগুলোকে ছিঁড়ে নেই, তারপরে থানকুনি পাতাগুলো তুলে নেব। ওই উপরে ধরেছে এটা। তো বৃষ্টি পড়ছে ভালোই, তো থানকুনি পাতাগুলো আমি তুলে নেব এবার। অনেকদিন থেকে ভাবছি থানকুনি পাতা বাটা করব, কিন্তু আর হয়ে উঠছে না। আজকে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু বাটা করলে মনে হয় ভালো হবে খেতে। ঝাল ঝাল করে একটু বাটা করব। তো দেখো, করলা গাছে করলা ধরেছে। এই যে অনেক গুটি আসছে, খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, বুঝছো? এই যে অনেক গুটি এসছে গো। এই যে দেখো, ভিতর দিয়ে অনেক গুটি হয়েছে। একটা বড় হয়ে গেছে, এদিকে শুধু দেখিনি। অনেক গুটি এসছে। এগুলো যদি হয় তাহলে তো অনেক করলা হয়ে যাবে গো আমার। তো চলে এসেছি ঘরে। দেখো, এই যে থানকুনি পাতা নিয়ে এসেছি। দেখো কি সুন্দর থানকুনি পাতাগুলো, একদম চকচকে ঝকঝকে। আর এই যে আমার বরবটি, আমার গাছের বরবটি। তো চলো, আজকে করবো চাটনি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো থানকুনি পাতাটাকে আমি দেখো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি হাত দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি লঙ্কা আর রসুন। লঙ্কা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পাতাটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিয়েছি। দেখো শাকটা পুরো চুপসে গেল। তার একটু ভাজা ভাজা করে দেবো, তারপরে নামিয়ে দেবো। তারপরে ভেজে নেবো একটু কালো জিরে। দেখো লবণ দেওয়াতে কড়াইটা কেমন সাদা সাদা হয়ে গেল। তো কালো জিরা দিয়ে দিয়েছি। দেখো কালো জিরাটা একটু ভেজে নেব। আর রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স, এত শব্দ হচ্ছে। তো দেখো বাটাটা আমার হয়ে গেছে, আমি বেটে ফেলেছি থানকুনি পাতা বাটা। তো চলো এবার তুলে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি জল, করবো নিরামিষ তরকারি। যে নিরামিষ তরকারিটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে আলু আর তিতা করলা ভাজি করবো, ওটাও কেটে নিয়েছি। তো চলো দেখতে। এক বাটি চাটনি হয়ে গেছে একদম। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিব। ফোড়নে দিয়েছি ছোট ধনে আর হচ্ছে কালো জিরে। তো সবজিটাকে আমি বয়েল করে নিয়েছি। এবার আমি সবজিটা এখানে ঢেলে দেবো। তো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে আমি আলু আর তিতা কলাটাকে লবণ দিয়ে চুটকে ভালো করে জলটা ফেলে দিয়েছি। দেখো এবার এখানে দিয়ে দেব। আলু আর তিতা কলাটাকে এবার ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা ফিরে দিয়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে। দেখো মাছটাকে আমি ভেজে নিয়েছি। আজকে কারেন্ট নেই, তাই আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি। মাছটা ধুয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখানে বসিয়ে দিয়েছি আমি পটল ভাজির জন্য। আর এখানে আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি। যেহেতু আজকে কারেন্ট নেই, এটা তো আজকে শিলনোড়াতে বাটতে হবে, তাই একটু লঙ্কাটাকে ভেজে নেব। আজকে করবো আলু আর মূলো দিয়ে মাছের ঝোল। তো
তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দিয়ে দিয়েছি এখানে আলু আর গুলো, এটাকে ভালো করে একটু কষে নেবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। কারেন্টের আশায় বসে থাকলে আর হবে না। দেখো তো আমি শিলনোড়াতে লঙ্কাটা বেটে নিয়েছি, মানে লঙ্কা জিরে তেজপাতা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো এটা তরকারিতে। একটু জল দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষানোর জন্য, কারণ শুধু শুধু কষাতে গেলে একদম জ্বলে যাবে আর মশলাটা ভালো করে কষবে না, পড়ে যাবে। তার জন্য একটু জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো ভাতটা উতলে গেছে, ভাতটা এবার আমি নামিয়ে নেবো। ঝরঝরা করে ভাত বানাবো। তো তরকারিটা উতলে গেছে, দেখো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এক পিস মাছ হচ্ছে মেয়ে ভাজা খাবে, তাই ওর জন্য তুলে রেখেছি, আর এটা দিয়ে দেবো তরকারিতে। ঢেকে দেবো। দেখো তরকারি মানে রান্না হয়ে গেল আর কারেন্ট চলে এলো। এমন যদি করে কারেন্টে তাহলে কেমন লাগে বলো তো। তো তরকারি হয়ে গেছে, এবার আমি জিরে বাটা দিয়ে নামিয়ে দেব। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও স্নান হয়ে গেছে, ও ওখানে ভাত খাবে, তো ওকে আমি ভাত দিয়ে দেবো। গরম ভাতটা দিয়ে দেবো, মাছ ভাজি, পটল ভাজি। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তরকারি নামিয়ে ফেলেছি, চলো এবার মেয়েকে দিয়ে দিই।